তো বন্ধুরা, কচুরি আমরা অনেক রকম খেয়ে থাকি, রাস্তার ধারে মিষ্টির দোকানে, ডালের কচুরি, হিঙের কচুরি বা মটর কচুরি। তো আজকে আমরা বানাবো আলুর কচুরি। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেবো আজকে পুরো রেসিপিটা কিভাবে বানাবো আর কি কি লাগছে এই আলুর কচুরি বানাতে, দেখে নেবো স্টেপ বাই স্টেপ। খুব মজাদার একটা রেসিপি হতে চলেছে, তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল সবাইকে। আর রেসিপিটা যদি আপনি পুরো ফলো করেন তো মিষ্টির দোকানের মতো কচুরি বাড়িতেই বানাতে পারবেন খুব সহজে আর খুব কম খরচে। তো চলুন দেখে নেবো আজকের রেসিপিটি। তো বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো কচুরি বানানোর জন্য আমরা আগে একটা ডো বানিয়ে নেব। তো তার জন্য আমি নিয়েছি এখানে 1 থেকে 1.5 কাপ ময়দা। আপনি যেমন যতটা বানাবেন তেমন হিসাবে ময়দা নিয়ে নেবেন। তো আমি এখানে 1.5 কাপ নিয়েছি, প্রায় 6 থেকে 8টা কচুরি এখানে হয়ে যাবে মিডিয়াম সাইজের। তারপরে এখানে দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আজওয়ান। আজওয়ানটা একটু হাতে ভালো করে ঘষে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো, তাহলে কি হবে টেস্টটা, কচুরির টেস্টটা খুব দুর্দান্ত হবে। আপনি চাইলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন। তো সবগুলো একটু মিশিয়ে নেব বন্ধুরা। লবণ আর জোয়ানটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমরা ময়ন। তো ময়নের জন্য আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনি চাইলে ঘি বা ডালডা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি সাদা তেল দিয়ে আজ ময়ন দেবো। তো 1.5 থেকে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ময়দার সঙ্গে তেলটা মাখিয়ে নিতে হবে। মনে রাখবেন বন্ধুরা, ময়দার ময়নটা যত সুন্দর হবে তত সুন্দর খাসতে হবে কচুরি, আর খেতেও খুব সুন্দর লাগবে। ময়দার সঙ্গে তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ময়নটা খুব সুন্দর হয়েছে না কিনা বুঝবেন কিভাবে, হাতে করে মুঠো করবেন, দেখবেন ময়দা ডালা ডালা হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আমার ময়নটা খুব সুন্দর হয়েছে। এবার আমরা অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জলটা আমরা একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দিয়ে একটা মিডিয়াম একটা ডো বানিয়ে নেব। ডোটাকে খুব শক্ত করব না, খুব নরমও করব না, মিডিয়াম আমরা বানিয়ে নেব। তাহলে কি হবে, আমাদের বানাতেও খুব সুবিধা হবে বন্ধুরা। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মালিশ দিয়ে নিয়ে আমরা এটাকে ঢেকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। তাহলে কি হবে, ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কচুরিগুলো খুব ভালো হবে। একটা কচুরিকে খাস্তা করার জন্য আপনাকে ময়দাটা ভালো করে মাখতে হবে, আর ভাজার সময় একটু দেখে নিতে হবে হিটটা যেন জোরে না থাকে। তোমাদের ডোটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা একটা মশলা, স্পেশাল মশলা বানিয়ে নেব কচুরির জন্য। তো তার জন্য এখানে নিয়েছি আমি মৌরি 1 টেবিল স্পুন, জিরে নিয়েছি 1 টেবিল স্পুন, আর নিয়েছি ধরে নিয়েছি গোটা ধনে 1 টেবিল স্পুন। সবগুলোকে একটা গরম তাওয়াতে দিয়ে ফ্রাই প্যানে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। খাস্তা কচুরি বানানোর আগে 3টে জিনিসের খেয়াল করতে হবে। এক তো ময়দাটা আপনার ভালো করে ময়ন দিয়ে মাখতে হবে, আর ফ্রাই করার সময় আপনাকে কম একদম লো হিটে এটাকে ফ্রাই করতে হবে, আর পুরটা খুব সুন্দরভাবে বানাতে হবে। তাহলে কচুরিটা আপনার একদম পুরো মিষ্টির দোকানের মতো রেডি হয়ে যাবে। এই রেসিপিটা যদি পুরো আপনারা ভালো করে ফলো করেন তাহলে আপনি মিষ্টির দোকানের মতো কচুরি বাড়িতেই বানাতে পারবেন খুব সহজে। তো মশলাটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমরা মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব। মশলাটা একদম মিহি পেস্ট করবো না, একদম পাউডার বানিয়ে ফেলবো না, হালকা একটু দানা দানা থাকবে, তেমন করে এটাকে পাউডার বানিয়ে নিতে হবে বন্ধুরা। তো যতক্ষণ আমাদের মশলাটা গুঁড়ো হচ্ছে ততক্ষণ আমরা চলে যাব পুরটা বানানোর জন্য। তো পুর বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে, আর দিয়েছি 1/2 টিস্পুন মতো হিং। তো সবগুলো গরম হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু লাল লাল করে ভালো করে ফ্রাই করে নেব। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা আদাটাকে একটু ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। সবগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমরা টমেটো পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেব। টমেটোটা হালকা একটু নরম হয়ে গেলে তারপর এখানে আমরা মশলা অ্যাড করব বন্ধুরা। তো মশলা এখানে বেশি কিছু লাগবে না। তো দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো হালকা একটু হলুদ পাউডার, 1/2 টিস্পুন মতো হলুদ পাউডার দিয়েছি, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, জিরে পাউডার দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। সবগুলো একটু মাখিয়ে নেব।
লাস্টে আমরা যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটাকে আমরা লাস্টে দিয়ে দেবো। তো টমেটোর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দেবো এখানে ভাজা মশলাটা, যে ভাজা মশলাটা আমরা বানিয়েছি স্পেশাল, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 টেবিল স্পুন। দিয়ে ভালো করে মশলাটা ভালো করে তৈরি করে নিতে হবে বন্ধুরা। এমনভাবে ভালো করে মশলাটা রেডি হয়ে গেলে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমরা আলু। তো এখানে আমি 2খানা আলু বয়েল করে নিয়েছিলাম বন্ধুরা, মিডিয়াম সাইজের, প্রায় 300 গ্রাম মতো। তো আলুটাকে দিয়ে দিয়েছি, আলুটাকে ম্যাশ করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। এবারে সব মশলা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু আমরা আলুর কচুরি বানাবো। আমি এখানে সিদ্ধ আলু ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা চাইলে আলু ছোট ছোট করে কেটে সেটাকেও ব্যবহার করতে পারেন, সেটাও খুব সুন্দর টেস্ট হয়। তো আমি আজকে এখানে সিদ্ধ আলু দিয়ে দেখাচ্ছি কেমন ভাবে আপনারা বানাবেন। আর পুরটা খুব টেস্টি হবে বন্ধুরা এমন ভাবে যদি বানান। কত সুন্দর হয়েছে। পুরটাকে যত কষাবেন তত আপনার কচুরির টেস্টটা দুর্দান্ত হবে। পুরটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। ভালো করে কষানোর পরে এখানে দিয়ে দেবো আমরা আমচুর পাউডার 1 টেবিল স্পুন, আর দিয়ে দেবো কস্তুরি মেথি পাতা। কস্তুরি মেথি পাতা অবশ্যই দেবেন বন্ধুরা, খুব সুন্দর লাগে টেস্ট কস্তুরি মেথি পাতা দিলে। তো কস্তুরি মেথি পাতা দিয়ে দেবো আমি 1 থেকে 1.5 টেবিল স্পুন। দিয়ে ভালো করে পুরটাকে আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে রেডি করে নেব। আর আমচুর পাউডার যদি না থাকে আপনি এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। তো আর কিছুক্ষণ ভালো করে আমরা কষিয়ে নেব পুরটাকে। এবার আমরা পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরটা যত সুন্দর করে তৈরি করবেন কচুরির টেস্টটা তত দারুণ হবে বন্ধুরা। তো পুরটা ভালো করে বানাবেন। আপনি যে কোনো কচুরি বানান না কেন 3খানা স্টেপ মনে রাখতে হবে আপনাকে। এক তো ডো বানানো, দ্বিতীয় হচ্ছে পুর, আর তৃতীয় হচ্ছে ফ্রাই করা। তো ডোটা আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমরা ছোট ছোট করে কেটে নেব। যেমন সাইজের আমরা কচুরিগুলো বানাবো তেমন সাইজের আমরা ডোগুলো কেটে রেডি করে নেব। ডোটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা, কচুরিটা খাস্তাও খুব সুন্দর হবে। আরো একবার বলে দিই বন্ধুরা, কচুরিটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করতে হবে। ছাড়ার সময় যেন একদম হালকা বাবল উঠবে তেমন তেলে এটাকে ছাড়তে হবে। খুব গরম তেলে ছাড়বেন না, তাহলে কচুরিটা খাস্তাও হবে না। তাই একটু ফ্রাই করার সময় হাতে একটু টাইম নিয়ে একদম লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নেবেন। এবারগুলো আমি ডোগুলোকে গোল গোল করে নিয়েছি। এবার একটা বাটির শেপ দিয়ে নেব পুরটা ভরার জন্য। মাঝখানটা একটু মোটা রাখবেন আর সাইডগুলো একদম পাতলা করবেন। দেখুন এমন ভাবে। এটা কোনো বেলার দরকার নেই বন্ধুরা, হাত দিয়ে রেডি হয়ে যাবে। ভালো করে এটা বাটির শেপ দিয়ে নেব। এবার আমরা পুরটাকে ভরে দেব, একদম ফুল করে পুরটাকে ভরে দিতে হবে। দিয়ে মুখটাকে ভালো করে চারদিক থেকে সিল করে দিতে হবে। দেখুন এমন ভাবে ভালো করে সিল করে দেবেন। তা না হলে কি হবে, তেলে পড়লে এটাকে ছেড়ে যাওয়ার ভয় থাকে। তো ভালো করে এটাকে সিল করে দিতে হবে। যেমন কচুরি বানিয়ে আমরা হাত দিয়ে পাকিয়ে এটাকে সিল করে দেব। তাহলে কি হবে, তেলে ছাড়লেও এটাকে খুলে যাবে না বা ফেটে যাবে না। হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নেওয়ার এরকম ভাবে কচুরিগুলো ফুলবেও খুব সুন্দর আর খাস্তাও খুব সুন্দর হবে। তেমন ভাবে সবগুলো রেডি করে নিয়েছি বন্ধুরা। দেখুন সবগুলো কচুরি আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা ফ্রাই করার জন্য তেল বসিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, খুব মজার একটা রেসিপি বন্ধুরা। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমার কেমন লেগেছে। তো আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। দেখুন কেমন হিটে ছাড়বেন সেটাই দেখিয়ে দিচ্ছি। ছাড়ার সময় দেখবেন হালকা একটু বাবল উঠবে, তেমন হিটে এটাকে ছাড়তে হবে। খুব হাই হিটে ছাড়লে এটা হবে না বন্ধুরা। দেখুন হালকা হালকা বাবল উঠছে, এমন হিটে এটাকে ছাড়তে হবে। এবার হালকা করে একটা হাতা খুন্তি দিয়ে একটু হালকা করে তেলটা ছিটিয়ে দেবেন উপরে। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি এটা উঠে যাবে উপরে আর ফুলবে খুব সুন্দর। দেখুন এমন ভাবে তেলটা উপরে ছিটিয়ে দিতে হবে। হিটটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। খুব মজার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে।
আর রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কি হবে, আমি যখন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এবার এটাকে আমরা তুলে নেব। বাকিগুলোকে এমনভাবে ফ্রাই করে নিতে হবে। বাকিগুলো ছাড়ার আগে তেলটা একটু চেক করে নেবেন যে হিটটা যেন বেশি না থাকে। যদি হিট বেশি থাকে হালকা করে একটু তেল অ্যাড করে দেবেন, তাহলে কি হবে, গাগুলো পুড়বে না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কতটা খাস্তা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। আর পুরো একদম আলুর পুর ভর্তি হয়ে আছে। তো অবশ্যই একবার বন্ধুরা ট্রাই করবেন বাড়িতে। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। দেখুন কতটা খাস্তা হয়েছে, দেখেই বুঝতে পারছেন।